আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ দাও ভ্রাতা। কোথায় হারিয়ে গেছিলে? কোথাও না। কি কথা বলো? ওই দিন তুমি বলেছিলে যে পঞ্চপাণ্ডব জীবিত আছে। হ্যাঁ, কিন্তু তুমি এখনো বলনি যে ওরা কোথায় আছে। ওরা যেখানেই আছে সুরক্ষিত আছে। কিন্তু ওরা কি অবস্থায় আছে কৃষ্ণ? অবস্থা দেখো দাও ভ্রাতা, ভাগ্যের পরিহাস্য দেখো যে একদিন যার এই পৃথিবীর চক্রবর্তী সম্রাট হওয়ার কথা, ও আজকে ভিখারিদের মতন গ্রামে গ্রামে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইছে? হ্যাঁ দাও ভ্রাতা। কিন্তু ওরা এখন আছে কোথায়? ওরা ওরা এখন যে হস্তিনাপুরের সীমা পার করে পাঞ্চালের ভূমিতে পৌঁছে গেছে, যেখানে দুর্যোধনের হাত ওদের অবধি পৌঁছাবে না। এখন ওরা ব্রাহ্মণদের একটি গ্রামে ব্রাহ্মণের পোশাকে জীবন যাপন করছে। আর ওরাও অন্য ব্রাহ্মণদের মতো গ্রামে ভিক্ষে চেয়ে জীবন যাপন করে বেড়াচ্ছে। ভিক্ষাম দেহি। সুখে থাকো দেবী। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সুখী থাকবেন দেবী। জ্যেষ্ঠ ভ্রাতা, আজকে আমরা ক্ষীর পেয়েছি, খুব আনন্দ হবে। ক্ষীর তো আমি খাওয়ার জন্য পাবো না। কেন? কারণ ভীম ভ্রাতা আমাদেরকে ছাড়বেই না। ক্ষীর তার অনেক ভালো লাগে। চিন্তা করো না, আমি ভীমের থেকে তোমাদের জন্য একটু ক্ষীর নিয়ে নেব। ঠিক আছে, চলো। ঠিক আছে বড়দা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। মা, আমরা ভিক্ষা নিয়ে এসেছি। 5 জনে ভাগ করে খেয়ে নাও। কিন্তু ভাগ তো আপনাকেই করতে হবে মা। ভালো কথা, তোমরা স্নান করে নাও, আমি আসছি। আচ্ছা মা, ঠিক আছে। এই লাড্ডুর ওপর দেখো না অর্জুন, এই লাড্ডুর আমি ভাগ করব না। নকুল আর সহদেবের লাড্ডু খুব পছন্দ, এই লাড্ডু ওদেরই দেবো। আর ভীম ভ্রাতাকে পুরো একটাই লাড্ডু? হ্যাঁ, সমস্ত ভোজনের মধ্যে অর্ধেক ভাগ ওরই থাকে। হ্যাঁ, আমার খাবারের ওপরে নজর দিও না, না হলে তোমার ভাগেরও খেয়ে নেব। অর্জুন দাদা, তুমি আমার লাড্ডুর ভাগটা নিয়ে নাও। ঠিক আছে ভ্রাতারা, আমরা ছোট ভ্রাতাদের ভাগ নিই না। আর বড় ভাইয়ের থেকে কিছু পাবেও না। ব্যাস, এই কষ্ট হয় মাঝের ভাই হওয়ার। এদিকে ছোটদের সাথে অন্যায় করতে পারবে না, অন্যদিকে বড়দের অত্যাচার সহ্য করতে হবে। No, 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 ভগবানের জন্য দয়া করুন।
আমি বিধবা হয়ে যাব, আমার বাচ্চা অনাথ হয়ে যাবে, আমার জীবন নষ্ট হয়ে যাবে। দয়া করুন, কিছু তো দয়া করুন, এরকম অনার্থ করবেন না। আমার এই দশাতে দয়া করুন। আপনি আপনি এনাকে নিয়ে যাবেন তো তো আমার আমার বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে। এখন এখন আমার মেয়ের বিয়ে পর্যন্ত হয়নি, আর আমার ছেলে এখনো ছোট। আপনার আমাদের উপর দয়া আসে না? দেবী, তোমাকে দেখলে আমার খুব মায়া জাগে, কিন্তু আমি কি করতে পারি? আমি অপারগ।